তোমরা সেই সঙ্গে এখন দেখতে পাচ্ছ মুড়োগাছার যে সরস্বতী পুজোর যে ঘট বিসর্জন তো হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখেছো। তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছ ঠাকুর বিসর্জন। আর আমাদের সামনে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে চন্দননগরের যে লাইটিং, সেই লাইটিং চন্দননগরের লাইটিং এখন সব কিছু ছড়িয়ে পড়েছে। তারপরে তোমরা আরেকটা লাইটিং দেখতে পাচ্ছ, সেটা হলো বাঘাবাইন ভূতের গাইন। আর যে ভূতের রাজা, সেই ভূতের রাজাকে পছন্দের করে এই লাইটিংটা তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে চন্দননগরের লাইটিং, এটাও দেখতে খুবই সুন্দর লাগছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ বাঘাবাইন ভিলেন যেরকম নাচছে, সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আরেকটি আলোকসজ্জার ট্যাবলেটও ছিল টিয়া পাখির থিম। আর এই টিয়া পাখিটা যেমন দেখতে পাচ্ছ তোমরা ঘাট নাড়াচ্ছে, আর সেই সাথে সাথে পাও নড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর তার সাথে সাথে রয়েছে টিয়া পাখির যে ডানা, সেই ডানাও রয়েছে। এই ডানাটাও মেলানোরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে জায়গা সাদের জন্য এই ডানাটা মেলানোটা হচ্ছে না। আর একটি আলোকসজ্জার ট্যাবলো, সেই ট্যাবলোতে রয়েছে গণেশ ঠাকুর, আর রয়েছে ইঁদুর, আর পিছনে রয়েছে মা লক্ষ্মী। আরেকটি ট্যাবলো তোমরা দেখতে পাচ্ছ, সামনে রয়েছে কার্তিক আর ময়ূর। মানে ময়ূর কার্তিককে বহন করে নিয়ে যাচ্ছে বাহন হিসাবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাতৃ সরস্বতী প্রতিমা, খুব অপূর্ব সুন্দর লাগছে। আর এইভাবেই আমাদের এই মুড়োগাছায় নিরঞ্জন কার্য সম্পন্ন হয়। তোমরা এখন যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, সেই ঠাকুরটিকে পোস্ট অফিসের কার্ডকে উল্লেখ করে সেই জিনিসটা করা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে পোস্ট অফিসের যে কার্ড, সেই পোস্ট অফিস কার্ড। আর সামনে রয়েছে সরস্বতী মাতৃ প্রতিমা। তোমরা এখন দেখতে পাচ্ছ ডক্টর আম্বেদকর স্পোর্টিং ক্লাবের যে সরস্বতী মাতৃ প্রতিমা, জঙ্গলের মধ্যে রয়েছে সরস্বতী মাতৃ প্রতিমা। তোমরা এখন যে প্রতিমাটি দেখতে পাচ্ছ, এটি হলো সবুজ এক সাজে সাজানো, খুবই সুন্দর লাগছে। তোমরা এখন দেখতে পাচ্ছ একটি ঠাকুর এই সরু রাস্তা দিয়ে এখন চলে যাবে পোস্ট অফিসের যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে। আর রাস্তাটা ছোট থাকার জন্য ঠাকুর নিয়ে আসা খুব পরিমাণে অসুবিধা হয়। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাতৃ সরস্বতী প্রতিমা। আর যে সাজটা রয়েছে, সাজটা খুবই সুন্দর লাগছে। তোমরা এখন যে প্রতিমাটি দেখতে পাচ্ছ, এই প্রতিমাটি ঢাকের সাজে করা হয়েছে। আর এই ঢাকের সাজ দেখতে যা অপূর্ব সুন্দর লাগে তা বলার মতো না। আর যে কারুকার্য রয়েছে বা ডিজাইনগুলো রয়েছে আলাদা রকম, একরকম।
তোমরা এখন যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই সরস্বতী ঠাকুরটি পুরোটাই মাটির সাথে করা হয়েছে। আর যে কাপড়টা রয়েছে সেই কাপড়টার ওপর তুলির টানে এই ডিজাইনগুলো করা হয়েছে। কত সুন্দর! এই সরস্বতী প্রতিমার মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছে, যুদ্ধ থেকে বিরত থাকুন, পৃথিবীকে সুস্থ রাখুন, যুদ্ধ নয় শান্তি চাই, সেই বার্তা এই ঠাকুরের মাধ্যমে বোঝানো হয়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ একদম সারি সারিভাবে রয়েছে লাইটিংয়ের ট্যাবলো। এই ট্যাবলোগুলো ধীরে ধীরে পার হয়ে যাবে মুড়োগাছার রাস্তা ধরে পোস্ট অফিসের মাঠ পর্যন্ত। আর এই যে পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপের সরস্বতী মাতৃ প্রতিমা। এই ঠাকুরটাও ডাকের সাথে করা হয়েছে, আর ডাকের সাথে ঠাকুর দেখতে অপূর্ব সুন্দর লাগে। তোমরা এখন দেখতে পাচ্ছ আই লাভ মাই ইন্ডিয়া এই একটি ট্যাবলো রয়েছে, তাদের সাথে সাথে আরও ট্যাবলো রয়েছে। চলো আমরা ধীরে ধীরে এই রাস্তা ধরে আগিয়ে যাই, আরও ট্যাবলো দেখতে থাকি। আর সামনে একটা রয়েছে বরফের দেশ, আর বরফের দেশে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো তুলে ধরা হয়েছে। উপরে রয়েছে পেঙ্গুইন, দুটো পেঙ্গুইন রয়েছে। চলো একটু আগিয়ে যাই, তারপর দেখা যাক কী রয়েছে। সামনে রয়েছে মনে হচ্ছে প্রজাপতি রয়েছে, প্রজাপতি দিয়ে একটি লাইটিং করা হয়েছে। তার সাথে সাথে আরেকটি ট্যাবলো দেখতে পাচ্ছি, সেই ট্যাবলোটি হলো বরফে যে স্কেটিং করা হয় সেই স্কেটিংয়ের সেই ট্যাবলো। আর সেই ট্যাবলোটাকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সরস্বতী প্রতিমাকে দেখে আমি অবাক। পিছনে মানে বাচ্চারা খেলা করছে, সাথে সাথে রয়েছে মা সরস্বতী প্রতিমা। আর তোমরা এখন দেখতে পাচ্ছ ঢাকের সাজে সরস্বতী মাতৃ প্রতিমা। উপরে একটি রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি ঢাকের সাজে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো পুজোতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে।